إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান,
সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক জুমার দিন, দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমার দিনে এই মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা তার উপর আবারও শুকরিয়া আদায় করছি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে যে দুইটি ধর্মীয় উৎসব দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা নামক যে দুইটি আমাদেরকে উৎসব দিয়েছেন, তার মধ্যে একটি আমরা 1 মাস রমাদানের সিয়াম পালন করার পরে আমরা খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে আমরা যে সেই সালাত আদায় করতে পেরেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে যে ওই সালাতটা আদায় করার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি আবারও শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তার নবীর ওপর, যিনি জাহিলিয়াতের যুগে এসে, মূর্খতার যুগে এসে নিজের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে প্রচার করে গিয়েছেন। এই ইসলাম আজও আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান এই ইসলাম কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। যে মহামানব আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এমন একটি সুন্দর পথ উপহার দিয়ে গেলেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে হাদিসে জিবরিল। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে হাদিসে জিবরিল। আমি আপনাদের সামনে একটি সর্বমর্মী বা সর্বব্যাপী বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই বিষয়ের মধ্যে অনেক বিষয়ে কথা বলা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি কেনই বা গুরুত্বপূর্ণ হবে না? গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই বিষয়ের মধ্যে, এই হাদিসের মধ্যে ইসলাম, ঈমান, ইহসান, সালাত, সিয়াম, যাকাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। আর আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে এই হাদিস। আল্লাহ যদি চান আমি সংক্ষিপ্ত আকারে এই হাদিস থেকে কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই হাদিসটি সম্পর্কে আলোকপাত করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথমে যে জিনিসটি জানা দরকার, সেই জিনিসটি হচ্ছে কেন এই হাদিসটির নাম হাদিসে জিবরিল হলো। কেন এই হাদিসটার নাম হাদিসে জিবরিল হলো? আমরা জানি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 4 জন বড় বড় ফেরেশতাদের মধ্যে একজন, আর তার দায়িত্ব ছিল কেবলমাত্র নবী রাসূলগণের নিকটে ওহী নিয়ে আসা। তারই ধারাবাহিকতায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোরআন নিয়ে এসেছেন এবং তিনি কিছু কিছু হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হচ্ছে এই হাদিসে জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আনার কারণে, জিবরাইল আলাইহিস সালাম যেহেতু নিয়ে এসেছেন, এই জন্য এই হাদিসটির নাম দেওয়া হয়েছে হাদিসে জিবরিল। এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, মুসলিমের 8 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আন ওমর রাদিয়াল্লাহু আনহু قال, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। এখানে নাহানু শব্দের কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন হাদিসের গ্রন্থে নাহানু শব্দের কথা এসেছে, আবার কোনো কোনো হাদিস গ্রন্থে এই নাহানু শব্দ আসেনি। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কোন দিন এসেছিলেন, কোন দিন এই হাদিসটি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে এসেছিলেন, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক বর্ণনা করেছেন, কিন্তু তার দিন বা মাসের নাম মনে নেই যে কোন দিনে জিবরাইল আলাইহিস সালাম এই হাদিসটি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে এসেছিলেন। এজন্য তিনি বলছেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন বসেছিলাম। ইদ তোলা আলাইনা রজুলুন, তখন একজন ব্যক্তির আবির্ভাব ঘটল। শাদিদু বায়াদি সিয়াবি, যার কাপড় ছিল ধবধবে সাদা। শাদিদু সাওয়ারি শাআরি, এবং যার চুল ছিল কুচকুচে কালো। লাইরা আলাইহি আসারুস সাফারি, এবং তার ওপরে আমরা কোনো সফরের চিহ্ন দেখতে পাচ্ছিলাম না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্যে কেউ তাকে চেনেও না। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছেও যদি এরকম একজন ব্যক্তি আসে যাকে আমরা চিনি না, যার সম্পর্কে আমরা কিছু জানি না, এবং এখানে সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমাদের মধ্যে কেউ তাকে চিনতও না যে তিনি কে, অথচ সেখানে অনেক দূর দূরান্তের সাহাবী ছিলেন। অনেক দূর দূরান্তের সাহাবী থাকা সত্ত্বেও তাকে কেউ চিনতে পারছিলেন না। আবার তিনি সফর করে এসেছেন, তার ভিতরে কোনো সফরের আলামতও ছিল না। যদি তিনি পার্শ্ববর্তী কোনো এলাকার না হয়ে দূর থেকে আসেন, তাহলে অবশ্যই তার শরীরে বা তার চেহারা সুরত দেখে বোঝা যাবে যে তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন, তিনি দুর্বল। কিন্তু তার কোনো সফরের চিহ্নও ছিল না। তিনি একবারে স্বাভাবিক মানুষ, যার চুল ছিল কুচকুচে কালো, পোশাক ছিল ধবধবে সাদা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছেন। এটা দেখে সাহাবীরা বলছেন যে হায়, আমাদের মধ্যে কেউ তো তাকে চেনেও না, তাহলে এই ব্যক্তি আবির্ভাব ঘটল কোত্থেকে? এজন্য তারা একটু আশ্চর্য হয়েই এরকম কথা বলেছেন। তিনি শুধু এভাবে এসে ক্ষান্ত হননি। হাদিসের পরবর্তী অংশে উল্লেখ করা হয়েছে হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসে পড়লেন। তারপরের অংশে বলা হয়েছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং তিনি তার হাঁটুকে তার হাঁটুর সঙ্গে লাগিয়ে দিলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাকিদাইহি, এবং তার দুই হাতকে তার উরুর ওপর রাখলেন। ইসলাম যে কতটা সুন্দর ধর্ম, কতটা সহজ ধর্ম, আমরা এখান থেকে বুঝতে পারি। কারণ হচ্ছে একজন চেনা নাই জানা নাই এমন একজন ব্যক্তি, যাকে কেউই চেনে না এমন একজন ব্যক্তি, তিনি আসলেন। আসার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে পড়লেন, তাও ফির তার হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে, এবং তার হাতকে তার উরুর উপরে রেখে বসলেন, অথচ তাকে কেউ চেনেই না। ইসলাম এতটা সুন্দর ধর্ম, সবার জন্য ইসলাম অধিকার দিয়েছে। এখন আমাদের সমাজে যারা নেতাখাতা রয়েছে বা যারা সম্মানিত ব্যক্তি রয়েছে, যারা মাশাআল্লাহ সমাজকে পরিচালনা করে থাকেন, তাদের নিকটে এমন কেউ যদি আসে এবং তার নিকটে এসে বসে, এমনকি তার গায়ে হাত দেয়, তাহলে সেই ব্যক্তির অবস্থা কীরকম হতে পারে একবার ভেবে দেখবেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু ইসলাম এতটাই সুন্দর ধর্ম, এতটাই সহজ ধর্ম, এজন্য বলা হয়ে থাকে আর দিন ও ইসরুন, দিন হচ্ছে সহজ, দিন হচ্ছে সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাধারণ মানুষ, যাকে কেউ চেনেই না, তিনি এসে বসে পড়লেন, তাহলে তার হাঁটুর উপরে, তার হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে তার উরুর উপরে তার দুই হাত রেখে। সম্মানিত উপস্থিতি, এখানে একটু আমাদের জানার বিষয় রয়েছে যে এখানে তিনি যে আসলেন, তিনি এখানে বসলেন হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে, কিন্তু কার উরুর উপরে হাত রাখলেন? যিনি আসলেন যে ব্যক্তি, তিনি কি তার নিজের উরুর উপরে হাত রেখেছেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর হাত রেখেছেন? এ সম্পর্কে আমরা সুনানে আরবার যেগুলো হাদিস গ্রন্থ রয়েছে সেখানে দেখতে পাবো। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ওই ব্যক্তি আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন, এবং তিনি তার হাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রেখেছেন, তার উরুর উপরে নয়। এর কারণ হচ্ছে আমাদের যেগুলো ইলম অর্জনের নীতিমালা দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এটা যে যদি ইলম অর্জন করতে হয়, মনোযোগ বৃদ্ধি করতে হয়, ভালোভাবে বিষয়টি উপলব্ধি করতে হয়, বুঝতে হয়, তাহলে যার থেকে আপনি ইলম নেবেন তার উরুর উপরে আপনার হাত রাখবেন এবং তার হাঁটুর সঙ্গে আপনার হাঁটু লাগিয়ে বসবেন। এটাই হচ্ছে ইলম অর্জনের একটি নীতিমালা। এজন্য তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সার্বমর্মী বিষয়ে জানতে এসেছেন, এজন্য তিনি ইলম অর্জনের এই নীতিমালাটি অনুসরণ করে তার হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে দিয়ে তার উরুর উপরে হাত দিয়ে বসেছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে তিনি বলছেন ওয়াকাল, এবং তিনি বলছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। আমি আপনাদেরকে আগেই বলেছি, তিনি ইলম অর্জন করতে এসেছেন, তিনি কিছু বিষয়ে জানতে এসেছেন, এই জন্য তিনি ওভাবে বসেছেন। সম্মানিত উপস্থিতি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। ইসলাম সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে ইসলামের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি। ইসলামের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, কিন্তু আমরা অনেকেই এই ইসলামের অর্থ করে থাকি শান্তি, কিন্তু এই ইসলামের অর্থ শান্তি নয়। আমাদের মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ যে অর্থ করেছেন, তারা যে অর্থ করেছেন তা হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওহীদ সহকারে আত্মসমর্পণ করা। অতএব ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলামের পারিভাষিক অর্থ হচ্ছে, যেটা আমরা আমাদের মুফাসসিরগণ, হাদিসের যারা ব্যাখ্যাকার রয়েছেন, বড় বড় তাফসীরবিদ রয়েছেন, তাদের থেকে আমরা যে সংজ্ঞাটি পাই তা হচ্ছে আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আত্মসমর্পণ করা। ওয়া ইনকিয়াদু লাহু বিত্তাআহ, এবং ইসলামে যেগুলো বিধিবিধান আমলের কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক, সেগুলো আমলের, সেগুলো নির্দেশনার বশীভূত হওয়া। ওয়া বারাতুম মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং শিরিককারী পরিবারের সাথে সম্পর্ককে ছিন্ন করা। সম্মানিত উপস্থিতি, এখানে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে সেই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আত্মসমর্পণ করতে হবে। শুধু আত্মসমর্পণ করলেই হবে না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাওহীদ সহকারে আত্মসমর্পণ করতে হবে। আর তাওহীদ হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়া সিফাতের যেগুলো বিষয়বস্তু রয়েছে সর্বোপরি ইসলামের মধ্যে নিবর্জিত হবে। এবং আমরা যখনই তাওহীদকে মানতে যাব, তখনই আমাদেরকে ইসলামের যেগুলো বিধিবিধান রয়েছে সেগুলো মানতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে আমলে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং তারপরে বলা হয়েছে যে আমাদেরকে যারা শিরিক করে এবং যারা শিরিককারী পরিবার রয়েছে তাদের থেকে সম্পর্ককে ছিন্ন করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এটি সত্য, আমাদের সমাজে দেখবেন আপনি যে হয়তোবা কোনো একজন ব্যক্তি রয়েছেন যিনি ফকিরগিরি করেন, অথবা যিনি তাবিজ কবজে বিশ্বাস করেন, তার সম্পদ রয়েছে, তিনি সম্পদশালী বিত্তবান ব্যক্তি, এজন্য আমরা তার সঙ্গে আমাদের ছেলে বা মেয়ের বিবাহ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠি বা ব্যস্ত হয়ে যাই। কারণ হলো মেয়ের বাপ ভাবে সে শিরিক করে তো কি হয়েছে, ছেলের বাপের সম্পদ রয়েছে, আমার মেয়ে যদি ওই বাড়িতে যায় তাহলে সুখে শান্তি থাকতে পারবে, তার খাওয়ার পড়ার কোনো অভাব হবে না। কিন্তু সম্মানিত উপস্থিতি, ইসলামের সংজ্ঞা হচ্ছে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ইসলামের সংজ্ঞা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এখানে বলা হয়েছে শিরিককারী এবং শিরিককারী পরিবারের সঙ্গে আপনাকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এবং একজন ছেলের বাবা ভাবে যদিও যৌতুক নেওয়া হারাম, কিন্তু আমাদের সমাজে এই বিষয়টার দিকে কেউ খেয়াল করে না। সেই ছেলের বাবা ভাবে যদি আমি ওই বাড়িতে আমার ছেলেকে বিবাহ দিই তাহলে হয়তোবা আজকে আমার মাটির বাড়ি রয়েছে, হয়তোবা কোনোদিন আমার পাকার বাড়ি হয়ে যেতে পারে, আমার ছেলেকে বড় বড় গাড়ি কিনে দিতে পারে, অনেক টাকা দিতে পারে, আমাদের কোনো সমস্যা হয়তো আর হবে না। এই কথা ভেবে আমরা তাদের সঙ্গে আরও বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তাদের সঙ্গে আমরা পারিবারিক সম্পর্কে লিপ্ত হই। কিন্তু এখানে ইসলামের সংজ্ঞায় বলা হয়েছে যে যারা শিরিক করে এবং শিরিককারী পরিবার যারা রয়েছে তাদের থেকে আমাদেরকে পরিবারের সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি তাদের সঙ্গে পরিবারের সম্পর্কে লিপ্ত হতে পারবেন না, এটা ইসলাম আপনাকে দেয় নাই। ইসলামের বিধান হচ্ছে অবশ্যই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, মুসলমানের ঘরে আপনি যদি জন্ম নিয়ে থাকেন এবং আল্লাহকে এক ইলাহ বলে দাবি করে থাকেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম অনুযায়ী জীবনযাপন করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম সম্পর্কে তাকে জানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই।
সম্মানিত উপস্থিতি, এখানে একটি কথা বলতেই হয়, যদি আমি এই অর্থটি করার আগে আপনাদেরকে বলতাম যে বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কী, তাহলে আপনারা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতেন আপনারা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। কিন্তু এই অর্থ বাতিল, এই অর্থ ঠিক নয়। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তখন বুঝায় যে আল্লাহ বাতিল এবং সত্য মাবুদ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কীভাবে? আমরা জানি আমাদের একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রভু। আর যারা হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ যারা রয়েছেন, আরও বিভিন্ন ধর্মাবলম্বী যারা লোক রয়েছেন, তাদের নিকটে তারা বিভিন্ন মূর্তি, প্রতিমা ইত্যাদি ইত্যাদি তৈরি করে সেগুলোকে তারা তাদের রব বা তাদের সেগুলো তারা মালিক, রিজিকদাতা, পানিদাতা ইত্যাদি ইত্যাদি তারা মনে করে থাকে। এখন আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে আমরা যে মুসলিম, আমরা তো জানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমরা তো এটা মেনেই নিয়েছি। এখন যারা হিন্দু রয়েছে তাদেরও ইলাহ কিন্তু আল্লাহ হয়ে যায়। অবশ্যই তাদের ইলাহ হচ্ছে আল্লাহ, কিন্তু তাদের ইলার সঙ্গে আমাদের ইলার সঙ্গে তাদের যে ইলাহ রয়েছে তারা সেগুলোকে সম্পর্কযুক্ত করে দেয়, তাদের সঙ্গে শরীক স্থাপন করে, আল্লাহর সঙ্গে তাদেরকে তুলনা করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পারেন সেটা এই মূর্তিগুলোও পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে পারেন, এই মূর্তিগুলো সৃষ্টি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিতে পারেন, এই মূর্তিগুলোও রিজিক দিতে পারে। এটাই বোঝা যায়, এর মাধ্যমে এর দ্বারা বোঝা যায় যে বাতিল এবং সঠিক মাবুদ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন কোনো একজন স্যার, তিনি তার ক্লাসরুমে প্রবেশ করেছেন এবং ক্লাসরুমে প্রবেশ করার পরে একটি ছাত্রর দিকে বা একজন ছাত্রীর দিকে ইশারা করে বলছেন যে এই ক্লাসের মধ্যে এই ছাত্রী ছাড়া অন্য কেউ বা এই ছাত্র ছাড়া অন্য কেউ ভালো ছাত্র বা ছাত্রী নেই। এখন আপনারাই বলেন, ওই ক্লাসে কি শুধু ওই ছেলে বা ওই মেয়েটাই ভালো ছাত্র বা ছাত্রী রয়েছে, নাকি আরও আছে? আরও আছে। এর কারণ হচ্ছে ওই স্যার তিনি বোঝাতে চেয়েছেন বা ওই ম্যাডাম তিনি বোঝাতে চেয়েছেন যে এই ক্লাসের মধ্যে এ হচ্ছে একটু বেশি ব্রিলিয়েন্ট বা একটু বেশি বুদ্ধিমান, বেশি মেধাবী, বেশি ভালো বোঝে বই বা কথাবার্তা বেশি ভালো বোঝে। কিন্তু এর দ্বারা বুঝায় না যে তার চেয়ে আর কোনো ভালো ছাত্র বা ছাত্রী নেই। সে যদি 1 রোল হয় তাহলে যে 2 রোল করেছে বা 3 রোল করেছে বা 4 রোল যারা করেছে এরকম, তারাও কিন্তু খারাপ নয়, তারাও ভালো, কিন্তু সে একটু বেশি ভালো, এটাই বোঝানো হয়েছে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমরা করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তাহলে এর অর্থ দাঁড়াবে যে বাতিল এবং হক মাবুদ মানে হিন্দু খ্রিস্টান যারা রয়েছে তারা যে ইলাহদেরকে মানে তার সঙ্গে আল্লাহ তাআলা সমকক্ষ রয়েছে, তার সঙ্গে আল্লাহ তাআলা সম্পর্ক রয়েছে, তারা যেটা করতে আল্লাহ যেটা করতে পারে তারাও সেটাই করতে পারেন, এরকমই বোঝায়। অতএব আমাদেরকে অবশ্যই এই অর্থ থেকে ফিরে আসতে হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে থাকি কি যে লা মা'বুদা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু আমাদের বড় বড় যারা ইমাম রয়েছেন, বড় বড় যারা মুহাদ্দিস রয়েছেন, বড় বড় যারা মুহাক্কিক রয়েছেন, ইমাম আলবানী থেকে শুরু করে আরও এরকম যত বড় বড় ইমাম মুহাদ্দিস রয়েছেন বর্তমানে বেঁচে বা পৃথিবী থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করেছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যেভাবে অর্থ করতে হবে তা হচ্ছে এই উপায়ে। আমরা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। অবশ্যই আপনার কথার সঙ্গে সত্য কথাটি যোগ করতে হবে। অবশ্যই আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আর যদি আমরা বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে আমাদের অর্থের মধ্যে ভুল এসে যাবে, বড় ধরনের পাপ হয়ে যেতে পারে, আপনি ইসলাম থেকে বের হয়েও যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতাশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ফিতনার, বিভিন্ন কথার আমরা সম্মুখীন হয়ে থাকি। কেউ কেউ বলেন যে তিনি মৃত্যুবরণ করেননি, আবার কেউ কেউ বলেন তিনি হচ্ছেন নূরের তৈরি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই বিষয়টি একটি খোলাসা করতে চাই, কেননা আমার বিষয়ের সঙ্গে এই কথাটার সম্পৃক্ততা রয়েছে। এখানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তার পরিচয় দিয়ে বলছেন যে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আমরা কি মানি এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন? আমরা এটা সকলেই মানি। যদি আপনি না মানেন এই কথাটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই কথাটি যদি আপনি না মানেন, এই কথার উপরে যদি আপনি ঈমান নিয়ে না আসেন, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করবেন। আর কোরআনকে অস্বীকার করলে কোনো ব্যক্তি মুসলিম থাকে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, সে মুসলিম থাকে না, তার পরিচয় হয়ে যায় তখন সে একজন কাফের হিসেবে। সম্মানিত উপস্থিতি, এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়া ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনাকেও মৃত্যুবরণ করতে হবে এবং তারাও মৃত্যুবরণ করবে। সম্মানিত উপস্থিতি, এখানে যদি কোনো ভাই মাদ্রাসার ছাত্র থেকে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই কাজ জমির রয়েছে, এই কাজ জমির হচ্ছে হাজরের জমির। এই হাজরের জমির দ্বারা যে উপস্থিত রয়েছেন তাকে বোঝানো হয়। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ তোমাকে বা আপনাকে বা তোকে, এরকম অর্থ হয় এই জমিরের। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন্নাকা মাইয়িতুন, এখানে কাজ জমির ব্যবহার করা হয়েছে, মানে যিনি উপস্থিত তাকে সম্বোধন করে বলা হয়েছে। এখন কিভাবে বুঝবো যে এটা আল্লাহ রাসূলকেই বলা হয়েছে? আচ্ছা বলুন তো, কোরআন কার উপরে নাজিল হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কার মাধ্যমে নাজিল হয়েছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কোরআন নিয়ে এসেছেন, কোরআন নিয়ে আসছেন, তিনি আসার পরে তিনি বলছেন নবীকে, হে নবী এটা তুমি পড়ো, এবং তিনি বলছেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তাহলে কোরআন নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মাধ্যম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেহেতু নাজিল করা হচ্ছে, এর মানে তো দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলা হচ্ছে যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। বোঝাতে পারিনি মনে হয়। সম্মানিত উপস্থিতি, আমি যদি কোনো মানুষকে বা কাউকে বলি যে তুমি এখানে বসো, তখন আমি তাকে বুঝাই, সে উপস্থিত আছে বিধায় আমি তাকে বলি যে তুমি এখানে বসো, এবং আপনার কথা অনুযায়ী সে বসে। তো এখানে যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছে, তিনি যেহেতু কোরআন নিয়ে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাধ্যমে এই জমির দ্বারা বোঝানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। এর মাধ্যমে বোঝাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার পরের অংশে বলা হচ্ছে ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এবং এই হুম হচ্ছে একটা জমির, যার দ্বারা যারা অনুপস্থিত রয়েছে তাদেরকে বোঝানো হয়। এখানে এই তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে দ্বারা বোঝানো হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতী রেখে যারা সাধারণ মানুষ আমরা রয়েছি, দুনিয়া সৃষ্টি থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, এর দ্বারা এটাই বোঝানো হয়েছে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে হে নবী আপনাকে মৃত্যুবরণ করতে হবে, অথচ আমাদের কিছু কিছু ভাই যারা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেননি, তাহলে তারা কোরআনকে মানছে না, অস্বীকার করছে। তারা কোরআনকে অস্বীকার করছে। যদি তারা এর থেকে ফিরে না আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুহের জগতে যেভাবে জীবিত ছিলেন সেভাবে রুহের জগতে জীবিত আছেন, কিন্তু তিনি পৃথিবীর জগতে আর জীবিত নেই। কিন্তু আমাদের অনেক ভাইয়ের আকীদা হচ্ছে তিনি আজও জীবিত রয়েছেন, এবং তিনি আরও বিভিন্ন জিকির বা বিভিন্ন বেদাতি হালকায় তিনি উপস্থিত হন। আমাদেরকে এই আকীদা থেকে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি, এবং আমাদের যে আকীদা পোষণ করতে হবে, যার উপরে ঈমান আনতে হবে, যার উপরে ঈমান আনলে আমরা মুসলিম হিসেবে দাবি করতে পারবো, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, সেটা হচ্ছে এটাই আমাদেরকে মেনে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, এটাই আমাদেরকে মেনে নিতে হবে সম্মানিত উপস্থিতি। এবং আরও একটি যে বিষয় নিয়ে কথা বেশি হয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি না মাটির তৈরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন, এটা আমরা জানি। তিনি তাকে নূর বলার একটা কারণ হচ্ছে তিনি জাহিলিয়াতের যুগে এসেছিলেন, যে যুগে অন্ধকার দিয়ে, পাপ দিয়ে, পাপাচারিতা দিয়ে এই পৃথিবী পরিপূর্ণ ঢেকেছিল। সম্মানিত উপস্থিতি, তিনি এই পাপাচারিতার যুগে, অন্ধকারের যুগে এসে তিনি ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে দিয়ে তিনি এই আমাদের দিনকে
তিনি উজ্জ্বল করেছেন, পৃথিবীকে সঠিক পথ সঠিক পন্থা দেখিয়েছেন। এই জন্য আমরা তাকে বলতে পারি যে তিনি হচ্ছেন নূর, কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি নূর নিয়ে এসে আমাদের সঠিক পথ দেখিয়েছেন, সঠিক কোনটা সেটা জানিয়েছেন। এই জন্য আমরা বলতে পারি যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, যেহেতু তিনি নূর নিয়ে এসেছেন। কিন্তু এখানে তারা যে একটি কথা যোগ করে থাকে তা হচ্ছে তিনি হলেন নূরের তৈরি। এই কথাটি আমরা ভুল বলেছি, কিন্তু আমরা বলিনি যে তিনি নূর নন। তিনি নূর, কিন্তু তিনি নূরের তৈরি নন, এই কথাটা ভুল, যে তিনি নূরের তৈরি কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর। অথচ অবশ্যই আমরা যদি কোনো অন্ধকার এলাকায় বা অন্ধকার জায়গায় থাকি, তখন যদি কেউ আলো নিয়ে এসে আমাদেরকে আলোকিত করে, তখন আমরা তাকে বলি যে আলোওয়ালা বা আলোকিতকারী। এজন্য আমরা তাকেও বলতে পারি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেহেতু নূর নিয়ে এসে আমাদের অন্তরগুলোকে আলোকিত করে ইসলামের দিকে নিয়ে এসেছেন, এজন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর, কিন্তু নূরের তৈরি নন। সম্মানিত উপস্থিতি, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এর 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তিনি বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন যে ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই একজন মানুষ। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, হে নবী বল, তুমি বলে দাও যে ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছেন যে আমি হলাম একজন বাশার, আমি হলাম একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হলেন মানুষ, তিনি নূরের তৈরি নন, তিনি মাটির তৈরি। অথচ আমরা বলছি যে তিনি নূরের তৈরি। আপনাদেরকে একটা কথা বুঝাই, তা হচ্ছে যদি আমরা মাটি দিয়ে কোনো জিনিস তৈরি করি, চাই সেটা মাটির ব্যাংক হোক অথবা মাটি দিয়ে কোনো তৈরি অস্ত্র হোক, যদি আমরা সেটাকে তৈরি করি তাহলে অবশ্যই আমরা কিন্তু বলবো সেটা মাটিরই তৈরি, তাই বলবো না? সেটা মাটিরই তৈরি তাই বলবো। কিন্তু এখন আমার কথা হচ্ছে, আচ্ছা আপনারা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা তারা কি নূরের ছিলেন না মাটির ছিলেন? তাহলে মাটির তৈরি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা যদি মাটির তৈরি হয়, তাহলে মাটির তৈরি মানুষের গর্ভ থেকে আবার কিভাবে নূরের তৈরি জিনিস বের হয়? এটা কি সম্ভব? সম্ভব নয়, এটা অসম্ভব বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা হলেন মাটির তৈরি, কিন্তু তার মাটির তৈরি মানুষের বীর্য থেকে নূরের তৈরি মানুষ কীভাবে বের হয়? এটা বড়ই তাজ্জবের বিষয়, আজবের বিষয় যে পিতামাতা হলেন মাটির তৈরি আর ছেলে সন্তান হচ্ছে নূরের তৈরি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের আদি পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের যিনি পিতা, আমাদের আদি পিতার নাম হচ্ছে, জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আদি পিতার নাম হচ্ছে আমাদের আদম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের আদি পিতা এবং আমাদের জাতির পিতা সবাই যদি মাটির তৈরি হয়, তাহলে তিনি আমাদের পিতা হিসেবে আমরা তার সন্তান না? আমরা তার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আসমানে নিয়ে যাওয়া হলো, এবং নিয়ে যাওয়ার পরে তার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে সেখানে ফেরেশতা তাকে বলছেন যে ইনি আপনার পিতা, আপনি ওনাকে সালাম দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন হে আমার পিতা, আপনাকে সালাম। তাহলে যিনি পিতা তিনি মাটির তৈরি, আর যিনি সন্তান তিনি নূরের তৈরি হয় কিভাবে? অতএব আমাদেরকে অবশ্যই এই আকীদা থেকে ফিরে আসতে হবে, এই বিশ্বাসকে আমাদেরকে দেওয়ালে ছুঁড়ে মারতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি নন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর, কিন্তু নূরের তৈরি নন, তিনি মাটির তৈরি একজন মানুষ। এ বিশ্বাসই আমাদেরকে স্থাপন করতে হবে। যদি না করেন তাহলে হয়তো আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত কায়েম করা সম্পর্কে যদি আপনাদেরকে আমি বলি, তাহলে আপনারা বলবেন যে সালাত আদায় করাই মনে হয় সালাত কায়েম করা। আসলে সালাত আদায় করাই সালাত কায়েম করা নয়। সালাত কায়েম করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কোরআনে সালাত সম্পর্কিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস গ্রন্থে, তার হাদিসের মাধ্যমে যে বিধান যেভাবে করতে বলে গিয়েছেন সেই বিধান সেভাবে, অর্থাৎ যাবতীয় বিধিবিধান সালাত সম্পর্কে
সেগুলো মেনে নিয়ে সলাৎ আদায় করার নামই হচ্ছে সলাৎ কায়েম করা। শুধু সলাৎ আদায় করলেই সলাৎ কায়েম করা হয়ে যায় না। কারণ সম্মানিত উপস্থিতি, আপনি যারা সলাৎ আদায় করে আমাদের সমাজে বর্তমানে, তাদের সলাতের মধ্যে দেখবেন কারো রুকু ঠিক নেই, কারো সাজদা ঠিক নেই, কারো বৈঠক ঠিক নেই, মানে এক কথায় অনেক ভুল দেখা যায়। শুধু তাই নয়, তাদের ওযুতেও আমরা অনেক ভুল দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, এর নাম সলাৎ কায়েম করা নয়। সলাৎ কায়েম করার নাম হচ্ছে সমস্ত বিধিবিধান জীবনে মেনে নিয়ে সেই বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে সলাৎ আদায় করার নামই হচ্ছে সলাৎ কায়েম করা। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের সমাজে সলাৎ এমন জিনিস হয়ে গেছে যে আমরা শুধু শুক্রবার অথবা শুধুমাত্র আমরা রমজান মাসে আসলে সলাৎ আদায় করে থাকি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আসলে বিষয়টি এমন নয়। আমাদের উপর সলাৎ ফরজ হয়েছে 10 বছর বয়স থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর তখন তাকে বলো যে আব্বু বা আম্মু সলাৎ আদায় করো। 7 থেকে 10 পর্যন্ত 3 বছর আপনি এভাবেই বলবেন। যখন 11 বছরে আপনার সন্তান উপনীত হবে তখন তার উপরে পরিপূর্ণভাবে সলাৎ ফরজ। তখন আপনি তাকে, সে যদি সলাৎ আদায় না করে, তাকে আপনি বলবেন, সে যদি সলাৎ আদায় না করে তাহলে আপনি তাকে প্রহার করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান দিয়েছেন, তিনি প্রহার করতে বলেছেন। এবং তিনি পরে আরও একটি কথা বলেছেন, যদি প্রহার করেও কাজ না হয় তাহলে তার বিছানাকে আলাদা করে দাও। এবং সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু কিছু ওলামা তারা এটাও বলে থাকেন, যদি স্বামী সলাৎ আদায় করে, স্ত্রী সলাৎ আদায় না করে তাহলে তাদের বিয়ের বন্ধন থাকে না, এটা অটোমেটিক কেটে যায়, তালাক দিতে হয় না। সম্মানিত উপস্থিতি, সলাৎ আমাদের উপরে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমরা সলাৎ কায়েম করব, সলাৎ আদায় নয়, সলাৎ কায়েম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এবং কেউ যদি এই 5 ওয়াক্ত সলাৎকে সঠিকভাবে, সঠিক পন্থায়, সঠিক সময়ে আদায় করে তার জন্য রয়েছে অত্যন্ত বড় পুরস্কার। সম্মানিত উপস্থিতি, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মেরাজের রাত্রিতে সর্বপ্রথম 50 ওয়াক্ত সলাৎ ফরজ করা হয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত সলাৎ নিয়ে আসছিলেন তখন পথের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। তো মুসা আলাইহিস সালাম বললেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমার রব তোমাকে কি দিল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার রব আমাকে 50 ওয়াক্ত সলাৎ দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আরে আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত সলাৎ দেওয়া হয়েছিল, তাই তারা আদায় করতে পারেনি, আর তোমার উম্মত 50 ওয়াক্ত সলাৎ কীভাবে আদায় করবে? তুমি যাও তোমার রবের নিকট থেকে কমিয়ে নিয়ে আসো। এমনভাবে কমাতে কমাতে যখন 5 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন তখন মুসা আলাইহিস সালাম বলেন যে আবার যাও, আবার কমাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আর যেতে পারবো না। আচ্ছা আপনি বলুন, একজন মানুষের কাছে আপনি কয়বার যাবেন? একটা জিনিস চাওয়ার জন্য আপনি একজন মানুষের কাছে বা একজনের কাছে কয়বার যাবেন? অবশ্যই আপনার লজ্জাবোধ যদি থেকে থাকে, আপনার ভিতরে যদি একটু ঘৃণা থেকে থাকে, আপনার ভিতরে যদি বিভেদ থেকে থাকে, অবশ্যই আপনি তার নিকটে 2 থেকে 3 বারের বেশি যাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত সালাত যখন দেওয়া হলো তখন একটি সুপুরস্কার দেওয়া হয়েছে আমাদের জন্য। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও আমি 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কমিয়ে কমিয়ে আমি 5 ওয়াক্ত করে দিয়েছি। যদি তোমার উম্মত এই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক পন্থায় আদায় করতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি হয় 5 ওয়াক্ত আদায় করার কারণে আমি তাদেরকে সেই নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। অথচ সম্মানিত উপস্থিতি, আমরা এখন সবাই অবশ্যই আমাদের কাছে সেলফোন রয়েছে বা স্মার্টফোন রয়েছে। এখন যদি আমাদেরকে বলা হয় যে 30 জিবি ইন্টারনেট পাওয়া যাচ্ছে মাত্র 10 টাকায়, বা এরকম আরও কিছু উপহার দেওয়া হয়, যে কোনো ব্যক্তি যদি কোথাও যায় তাকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, ইত্যাদি উপহার যদি আমাদেরকে দেওয়া হয়, সেটা আমরা কিন্তু নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ি যে আমি নিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় একটা স্পেশাল একটা অফার দিয়েছেন যে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত আদায় করে নেকি দিবেন। অথচ আমরা এটা কেউ নিতে প্রস্তুত নই। আমি অবশ্যই আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, অবশ্যই আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী, পন্থা অনুযায়ী সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আরও একটি সুসংবাদের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি তার সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা তোমরা বলো তো, যদি কারো বাড়ির পাশে একটা নহর থাকে বা নদী থাকে আর সে যদি দিনে নিয়মিত 5 বার সেখানে গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি? আপনাদের মনে কি হয়? সেটা তার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না।
তখন সাহাবীরা উত্তর দিচ্ছেন যে আল্লাহ রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাতের উদাহরণ ঠিক এমনই, কেউ যদি সঠিকভাবে সালাত আদায় করে, কেউ যদি সঠিক পন্থায় দেখানো পথ অনুযায়ী সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে ব্যক্তি পাপ ক্ষমা করে দিয়ে তার পাপ ঝরে পড়তে পড়তে একসময় সেও এরকম নিষ্পাপ হয়ে যায়। তাই আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, অবশ্যই আপনারা সালাত আদায় করবেন, শুধুমাত্র সাময়িক সময়ের জন্য নয়, আপনার জীবনের শুরু থেকে শেষ লগ্ন অবধি পর্যন্ত আপনি সালাত আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতু উতিয়াজ যাকাতা, তুমি যাকাত প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট জ্ঞানের একজন মানুষ, অথবা আমার জ্ঞানে এই যাকাতের মাসালা ধরবে না, আমি হয়তো কোনো ভুল বলতে পারি। এজন্য আপনারা যারা বড় বড় আমাদের আলেম ওলামা রয়েছে তাদের থেকে আপনি যাকাতের বিষয়টি জেনে নেবেন। তবে একটু কথা শুধু বলে রাখি, তা হচ্ছে আমরা জানি আমাদের নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে আমরা যাকাত দিব, অথবা আমাদের খেয়ে পড়ে 1 বছর পর যেটা থাকবে আমরা তার থেকে যাকাত বের করব। এবং যাকাত হচ্ছে ফরজ একটি বিধান, যে বিধান কেউ লঙ্ঘন করলে সে আর মুসলিম থাকবে না। যাকাত সবার উপরে ফরজ নয়, যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে সে একমাত্র যাকাত দিবে। যাকাত সবার উপরে ফরজ নয়, সবাইকে দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, এবং এই সম্পদের এই যাকাতের যে পরিমাণ তা হচ্ছে শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হারে আমরা যাকাত দিব। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাসুমা রমাদান, এবং রমজান মাসের যে ফরজ সিয়াম রয়েছে এই সিয়াম পালন করবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটি হচ্ছে ওয়াতাসুমা রমাদান, তুমি রমজান মাসের সিয়াম পালন করবে। আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসের সিয়াম পালন করেছি, সঠিক পদ্ধতিতে পালন করেছি, এবং আমাদের রমজানের সিয়ামের ভিতরে যদি কোনো ত্রুটি এসে থাকে তার জন্য আমরা আমাদের সাদাকাতুল ফিতর আদায় করেছি। আমরা আশা করছি আমরা যে রমজানের সিয়াম পালন করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে তিনি মাসুম নিষ্পাপ করে দিবেন, এবং তিনি যে পুরস্কার দিতে চেয়েছেন আমাদেরকে তিনি নিজ হাতেই সে পুরস্কার দিবেন। আমরা আশা করছি আল্লাহ তুমি আমাদের আশাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পুরো রমজান মাস জুড়ে আমরা এই রমজান সম্পর্কে অনেক কথাই জেনেছি, অনেক কথাই শুনেছি, তাই আমি এই সম্পর্কে আর বাড়তি কিছু বলতে চাই না। আমরা মোটামুটি হারে আমরা এই রমজান মাসে রমজান সম্পর্কে জেনেছি। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করবে, অর্থাৎ হজ করবে। সম্মানিত উপস্থিতি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যদি তোমার সামর্থ্য থাকে, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করবে। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় অনেক ব্যক্তি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের হজ করার খুব প্রগাঢ় ইচ্ছা রয়েছে, তারা হজ করতে চায়, কিন্তু তাদের যথাযথ সম্পদ বা যে পরিমাণে টাকা পয়সা দরকার সে পরিমাণে টাকা পয়সা নাই। এই কারণে তারা তাদের জমি, বাড়ি গাড়ি ইত্যাদি বিক্রি করে তারা হজে যাওয়ার প্রস্তুতি নেয়। যদি আপনি এইভাবে করেন তাহলে আপনার হজ কবুল হবে না, হবে না, হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করতে যাবে, তাহলে হজ করবে, সামর্থ্য না থাকলে হজ করা যাবে না। আপনি একজন মানুষ, আপনার স্ত্রী পুত্র খেতে পায় না, পোশাক পায় না, আপনার শরীরে ভালো পোশাক নেই, অথচ আপনি জমি বিক্রি করে যাচ্ছেন আপনি হজ করতে। আপনি যদি কাবা ঘরের গিলাফ ধরে কান্না করেন আপনার ওই হজ গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ করতে হলে আগে সামর্থ্যবান হতে হবে। আপনি সামর্থ্যবান না হয়ে কেন হজ করতে গেলেন? আপনার হজ কবুল হবে না। হজ সবার উপরে ফরজ নয়, যার সম্পদ রয়েছে তা সেই একমাত্র হজ করবে। সম্মানিত উপস্থিতি, আর যদি আপনি আমরা সঠিকভাবে আসলে প্রকৃতপক্ষেই আমরা যদি হজের নিয়ত বা ইচ্ছা করে থাকি তাহলে আমরা যদি হজ করতে নাও পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে হজের যে নেকি সেটা দিয়ে দিবেন, কিন্তু আপনারা কেউ আপনাদের সংসার, আপনাদের স্ত্রী পুত্রের দিকে লক্ষ্য না করে ক্ষতি করে আপনারা কেউ হজে যাবেন না। সম্মানিত উপস্থিতি, এবং হজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শর্ত দিয়েছেন। কেউ যদি হজ করতে চায় তাহলে অবশ্যই তাকে 2টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে তার বাহন থাকতে হবে এবং তার পাথেও থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আগে জানি আগেরকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উট বা আরও বিভিন্ন প্রাণী গাধার পিঠে চড়ে হজ করতে আসা হয়তো, কিন্তু এখন আমরা জানি আমাদের সমাজে আরও বিভিন্ন এখন প্রযুক্তি বের হয়েছে যেগুলোর মাধ্যমে আমরা হজ করতে যাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাথেও দরকার। যদি আপনার পাথেও মানে সম্পদ যদি আপনার না থাকে তাহলে আপনি হজ করতে যেতে পারবেন না। অবশ্যই আপনাকে এই 2টা জিনিসের আগে মালিক হতে হবে, তারপরে আপনাকে হজ করতে যেতে হবে। তাই আমি আপনাকে বলবো আপনি সম্পদশালী হলে অবশ্যই হজ করতে যাবেন, না হলে আপনার সংসার স্ত্রী পুত্রের ক্ষতি করে আপনি হজ করতে যাবেন না। সম্মানিত উপস্থিতি, এবং তখন যিনি এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জ্ঞান অর্জন করার জন্য তিনি বলছেন যে সদাক্তা, আপনি সত্য বলেছেন।
এখন সাহাবীরা যারা রয়েছেন, ওখানে উপস্থিত সাহাবী যারা ছিলেন, তারা বলছেন যে ফা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য বোধ করলাম, আমরা আশ্চর্যান্বিত হলাম যে যিনি প্রশ্ন করছেন তিনিই আবার সত্যায়ন করছেন। সম্মানিত উপস্থিতি, আপনারাই বলেন, আমি যদি আপনাকে গিয়ে একটি প্রশ্ন করি যে বিষয়টি আমার জানা নেই, আমি জানার জন্য আপনার নিকটে গিয়েছি, জানার জন্য আপনার নিকটে এসেছি, আমি যদি আপনাকে প্রশ্ন করার পরে আমি যদি আবার বলি যে হ্যাঁ আপনি সঠিক বলেছেন, তাহলে তো আপনার একটু আশ্চর্য লাগারই কথা। আশ্চর্যিত হবেন আপনি যে সে প্রশ্ন করলো জানে না বিধায়, আর আমি আবার উত্তর দিলাম সে বলছে সঠিক, এটা কিভাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী রয়েছেন তারাও বলছেন যে তিনিই প্রশ্ন করছেন আবার তিনিই সত্যায়ন করছেন। ফা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হলাম যে তিনি প্রশ্ন করছেন আবার তিনি সত্যায়ন করছেন যে আপনি সত্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, তারপরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করছেন, ক্বালা, তিনি বলছেন যে ফা আখবিরনি আনিল ইহসান, তিনি জিজ্ঞাসা করছেন পরের অংশে যে ফা আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। যিনি জানতে এসেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ফা আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান সম্পর্কে যদি জানতে চাই তাহলে ঈমান সম্পর্কেও আমাদেরকে সর্বপ্রথম যে আবিধানিক এবং পারিভাষিক অর্থ রয়েছে এটা জানতে হবে। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, এবং ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং শয়তানের আনুগত্য করার মাধ্যমে কমে যায়। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের আলেম ওলামাগণ তারা হাদিস কোরআন রিসার্চ করে যে সংখ্যা দিয়েছেন তা হচ্ছে মুখের স্বীকৃতি দিতে হবে। শুধু আপনি মুখের স্বীকৃতি দিলে ঈমানদার হবেন তা নয়, আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। যদি আপনি মুখের স্বীকৃতি দেন অন্তরে বিশ্বাস না করেন তাহলে আপনি ঈমানদার নন। শুধু তাই নয়, আপনি শুধু অন্তরে বিশ্বাস স্থাপন করেই থেকে যাবেন, মুখের স্বীকৃতি দিয়েই থেকে যাবেন, বিষয়টি এমন নয়। বিষয় হচ্ছে আপনাকে অন্তরে বিশ্বাস করার পরে, মুখের স্বীকৃতি দেওয়ার পরে ও আমিরা বিল জাওয়ারিহি ওয়াল আরকান, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আমাদের কিছু ভাই রয়েছে যারা এটা ব্যাখ্যা করতে গিয়ে বলে ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই, ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই। যদি এটা তারা বলে থাকে তাহলে এটা তারা অবশ্যই ভুলের মধ্যে রয়েছে। কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আর যে ব্যক্তি তার রবের সাক্ষাতের ইচ্ছা পোষণ করে, যে তার রব তার সঙ্গে সাক্ষাৎ করুক, এটা যে ব্যক্তি ইচ্ছা স্থাপন করে, ইচ্ছা করে, আমরা সকলেই জানি আমাদের সবচাইতে বড় আমাদের যে নিয়ামত হবে জান্নাতে যাওয়ার পরে তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে ব্যক্তি সাক্ষাতের ইচ্ছা স্থাপন করে, সাক্ষাৎ করবে এরকম ইচ্ছা পোষণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালইয়ামাল আমালান সলিহা, সেজন্য সৎ আমল করে। এখানে এখন কীভাবে বুঝবেন যে ঈমানের সাথে আমলের সম্পর্ক রয়েছে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন হাদিসের মাধ্যমে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আচ্ছা, এটা যদি আমি বিশ্বাস করি তাহলে এটা ঈমানের কাজ হলো না? ঈমানের নাম কি? বিশ্বাস স্থাপন করা। তো এখানে যদি আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। যদি যখন আপনি বিশ্বাস স্থাপন করবেন তখন এটা ঈমানের ভিতরে পড়ে যায়। আচ্ছা, এটা ঈমান হলো না যে আপনি বিশ্বাস স্থাপন করেন আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন? এটা ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলছেন ফালইয়ামাল আমালান সলিহা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আমার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা করে সে যেন নেক আমল করে। এখান থেকে আমরা বুঝতে পারলাম ঈমানের সঙ্গে আমলের সম্পর্ক রয়েছে। শুধুমাত্র মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস করার মাধ্যমেই ঈমান পরিপূর্ণতা অর্জন করবে না, অবশ্যই আমাদেরকে তা আমলে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবং কেউ যদি এই ঈমানের সঙ্গে আমলের সম্পর্ক রয়েছে এটাকে যদি না মানে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান, ফেরেশতাদের ঈমান এবং কাফের মুশরিকদের ঈমান এবং আমাদের সাধারণ লোকদের ঈমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না।
যদি ঈমান শুধু বিশ্বাস করার মাধ্যমেই হয়, তাহলে যারা হিন্দু মুসলিম, যারা হিন্দু রয়েছে, কাফের রয়েছে, যারা মুশরিক রয়েছে, এরাও কিন্তু ঈমানদার। কারণ এরাও বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দেন। এটা তাওহীদের যে চ্যাপ্টার রয়েছে সেখানে আলোচনা করে বলা হয়েছে যে কাফেররাও এটা মানে। সম্মানিত তাহলে তারাও তো ঈমানদার, কিন্তু তাদের ঈমান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং নবী এবং আরও যারা ছিলেন সাহাবী, তাদের ঈমান কি এক? কোনোদিন এক হতে পারে না। আমাদের ঈমান এবং তাদের ঈমানের মধ্যে অনেক তফাৎ রয়েছে। কারণ আপনি যদি বলেন যে ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই, তাহলে তাদের যে ঈমান আমাদের ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সঙ্গে তুলনা হয়ে যাবে, একই হয়ে যাবে। কারণ আমরা জানি যদি আমলের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক না থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এত কষ্ট করে ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, তিনি এগুলো করতেন না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন যে হে আল্লাহর রাসূল, আপনার তো আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তাহলে আপনি এত দীর্ঘ সময় ধরে আপনি কেন সালাত আদায় করেন? এবং সাহাবীরা বলছেন যখন তিনি সালাত আদায় করতেন, যখন তিনি রুকুতে যেতেন, আমরা মনে করতাম তিনি হয়তো আর রুকু থেকে উঠবেন না। আর যখন তিনি সিজদায় যেতেন, তখন আমরা মনে করতাম হয়তো তিনি আর সিজদা থেকে উঠবেন না। সম্মানিত উপস্থিতি, তিনি এত দীর্ঘক্ষণ সময় ধরে সালাত আদায় করতেন, আমল করতেন। এবং কিছু মানুষ এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে তার যে দীর্ঘতা এবং তার যে সৌন্দর্যতা, তার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করিও না। মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে ইবাদত করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হব না? এই জন্য মানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য ইবাদত করেন। তিনি ঈমানদার, তিনি আমাদের ঈমানের পথ দেখিয়েছেন, ইসলামের পথ দেখিয়েছেন, তিনি নূর নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন। আর তিনি একমাত্র আল্লাহ রাসূল, তাকে তার সামনের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তাহলে তিনি যে এত কষ্ট করে আমল করেছেন, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বুঝতে পারি যে আমলের সাথে অবশ্যই ঈমানের সাথে আমলের এক সম্পর্ক, নিবিড় সম্পর্ক রয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, যারা মনে করবে যে ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক নাই, আমাদের ওলামাগণ বলেছেন, আমাদের মুহাদ্দিস মুফাসসিরগণ বলেছেন, তারা হচ্ছে মুরজিয়া, যারা পথভ্রষ্ট দল, যারা ঈমানদার নয়, যারা কাফের মুশরিক। অবশ্যই আপনাকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, যদি আমরা এরকম জিনিসের মধ্যে থেকে থাকি যে ঈমানের সঙ্গে আমলের কোনো সম্পর্ক নেই, তাহলে অবশ্যই আপনারা এর থেকে বের হয়ে আসবেন, না হলে আপনারাও মুরজিয়া হয়ে যাবেন এবং কিয়ামতের দিন পথভ্রষ্ট দল হিসেবে আমাদেরকে উঠতে হবে এবং আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাচ্ছেন যে ঈমান কি। তিনি বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে একমাত্র রব এবং তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, এগুলো তুমি বিশ্বাস স্থাপন করবে এবং তিনি হচ্ছেন একমাত্র ইবাদত পাওয়ার হকদার, তিনি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার হকদার নয়, তুমি এর উপর বিশ্বাস স্থাপন করবে। এটা হচ্ছে ঈমানের প্রথম অংশ। ঈমান 6টি জিনিসের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম, যে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, তা হচ্ছে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা বর্গের প্রতি ঈমান আনবে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন ভ্রান্ত আকীদা রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে। তা হচ্ছে আমরা বলে থাকি যে ফেরেশতারা হচ্ছে মহিলা, যেটা আমরা অধিকাংশ মানুষ বলে থাকি ফেরেশতারা হচ্ছে মহিলা। শুধু আমাদের যুগেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা কাফের রয়েছে তারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পুত্র সন্তানদেরকে আমাদের জন্যই ধার্য করেছেন এবং সমস্ত কন্যা সন্তানকে তার জন্য ধার্য করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, আমি তাদেরকে সাক্ষী রেখেছিলাম যে তারা কন্যা বা তারা মেয়ে, আর নাকি তারা সেখানে উপস্থিত ছিল যে তারা এই কথা বলে যে ফেরেশতারা হচ্ছে মেয়ে। আমরা এই কথার মাধ্যমে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছেন তা হচ্ছে ফেরেশতারা মেয়ে নয়, ছেলেও নয়, তারা কি জাত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এটার উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে ঈমানের দ্বিতীয় অংশ। তারপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কুতুবিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত সমস্ত কিতাব, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন না করি, তাহলে আমরা ঈমানদার থাকতে পারবো না। এবং আমাদেরকে এর সাথে আরও কি বিশ্বাস স্থাপন করতে হবে, তা হচ্ছে আমরা এই কথার উপর বিশ্বাস স্থাপন করব, তা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব এসেছে তার নাম হচ্ছে আল কুরআনুল কারীম, যেটা মহাগ্রন্থ আল কুরআন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন
জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে যে এই কোরআনের মাধ্যমে আরও যত কিতাব আসমানি কিতাব এসেছিল, যত সহিফা এসেছিল, যে নবীর উপরে আসুক না কেন, যে রাসূলের উপরে আসুক না কেন, এই কোরআনের মাধ্যমে সব রহিত হয়ে গিয়েছে। এখন কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনই হচ্ছে আমাদের একমাত্র মানদণ্ড, যেটা অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। অন্য কোনো গ্রন্থ আমাদের জীবনে বাস্তবায়ন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাওরাতের এক খণ্ড নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করছেন এবং বলছেন যে আল্লাহ রাসূল, আমি তাওরাতে পেলাম এই সুন্দর বিষয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে হে ওমর, তুমি ধ্বংস হও, তুমি কি আল্লাহ রাসূলের চেহারা দিকে দেখতে পাচ্ছ না? তার চেহারা কি খবর? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, তুমি শুনে রাখো, এখন যদি স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন, পৃথিবীতে বেঁচে থাকতেন, আর আমি যদি নবী হিসেবে থাকতাম, তাহলে অবশ্যই মুসা আলাইহিস সালামকেও আমারই পথ অনুসরণ করতে হতো। এটাই হতো সঠিক পথ। এবং তিনি যদি আমার পথ অনুসরণ না করে অন্য কারো পথ অনুসরণ করতেন, তাহলে সেটা ছিল ভেজালযুক্ত পথ, সেটা ছিল ভ্রষ্টতার পথ। সম্মানিত উপস্থিতি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে কোরআনই হচ্ছে একমাত্র আমাদের জীবন বিধান, মানদণ্ড, এবং আমরা একমাত্র কোরআনকে ভালোবেসেই, কোরআনকেই মেনে নিয়ে আমরা জীবনযাপন করব এবং আমরা এই বিশ্বাস স্থাপন করব কোরআনের মাধ্যমে সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি এটা শেষ করে আমার বক্তব্য শেষ করব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূলগণের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন যে আমি তাদের নিকটে তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছি। এবং যারা কাফের রয়েছেন তারা বলতো যে আল্লাহ কি শুধু ওই সাধারণ একজন মুহাম্মদকে দেখলো যে তাকে নবুয়ত দিতে হলো? আমাদের এত নামি দামি লোক থাকতে আমাদের উপর কেন নবুয়ত আসলো না? এরকম তারা কথা বলতো। এখনও আপনি যদি সেই যুগের কাফেরদের মতোই কথা বলেন যে আমার যে রাসূল রয়েছে তাদেরকে আমরা মানি না, মানবো না, এরকম কথা যদি বলেন, তাহলে আপনারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এ কারণে আপনি মুসলিম থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যত রাসূল এসেছেন পৃথিবীতে সবার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। তবে একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যেটা মনে রাখবেন তা হচ্ছে, এই কথা মনে রাখবেন যে সমস্ত রাসূলই নবী ছিলেন, কিন্তু সমস্ত নবী রাসূল ছিলেন না। সম্মানিত উপস্থিতি, এই কথাটা মনে রাখবেন যে সমস্ত রাসূল নবী ছিলেন, কিন্তু সমস্ত নবী রাসূল ছিলেন না। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইচ্ছা করেছেন তাদেরকেই রাসূলের উপাধিটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, এবং তুমি কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমরা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবো যে আমাদেরকে আবার পুনরায় পুনরুত্থিত করা হবে, জীবিত করা হবে। ইয়াউম তুরজাউনা ফিহি ইলাল্লাহ, এরপর বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদেরকে একদিন একত্রিত করা হবে। এই কথার উপর যদি আপনি বিশ্বাস স্থাপন না করেন, তাহলে আপনি আর মুসলিম থাকবেন না, কাফের হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এই কথার উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এর উপর ঈমান নিয়ে এসে ঈমানদার হতে হবে, পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে হবে। তার পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, এবং আমাদের সমাজে এটা খুব কমই দেখা যায়। যারা গরিব রয়েছে বা যাদের তুলনায় আরও ধনী ব্যক্তি রয়েছে, তারা গরিবরা তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইলে কি আমাকে প্রার্থনা ধনী করতে? এরকম আমরা অনেক কথাই বলে থাকি। এবং আমরা বলে থাকি যদি আমি আমার সন্তানকে ওখানে না পাঠাইতাম বা আমি ওখানে না যেতাম, তাহলে হয়তো বা আমার এই বিপদটা হতো না। এরকম আরও বিভিন্ন কথা, বিভিন্ন বিষয়ে আমরা বলে থাকি। অবশ্যই আমরা এর থেকে দূরে থাকবো এবং এর প্রতি ঈমান আনবো, যে একমাত্র এর প্রতি ঈমান আনবো যে ভাগ্যের ভালো মন্দ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। আমাদের সৃষ্টির অনেক অনেক পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ভাগ্য কিন্তু পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। অবশ্যই আপনি যদি আশঙ্কা করেন আপনার ভাগ্যে খারাপ কিছু থাকতে পারে, তাহলে অবশ্যই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবেন। দোয়া করার মাধ্যমে হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্যের যে খারাপ, যে অনিষ্ট বিষয় রয়েছে সেগুলোকে দূর করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, তারপরে তিনি বলছেন, যিনি জানতে এসেছেন তিনি বলছেন যে সদাক্তা, আপনি সত্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আর বিষয়টি দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু সময় পার হয়ে গেছে। আমার আরও অনেক কিছু বলার ছিল, সময় স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আমি আপনাদেরকে যেটুকু বলেছি, যেটুকুর কথা বলেছি, অবশ্যই অবশ্যই আপনারা এটুকু প্রাণপণে চেষ্টা করবেন মানার জন্য, আমলে বাস্তবায়ন করার জন্য, অন্তরে বিশ্বাস স্থাপন করার জন্য। তাহলে আপনাদের ঈমান বৃদ্ধি পাবে। আর যদি আপনারা শয়তানের কুমন্ত্রণায় পড়ে এগুলোর প্রতি ঈমান না নিয়ে এসে আমল না করেন, তাহলে অবশ্যই আপনাদের ঈমান কমে যাবে। আর ঈমান কমে যাওয়ার কারণে হয়তো আমরা জাহান্নামে যেতে পারি। তবে একটি কথা বলে রাখি সম্মানিত বুঝতে হচ্ছে, যিনি জানতে এসেছিলেন, যিনি জানাতে এসেছিলেন, আমাদেরকে জানতে নয়,
এই ব্যক্তির নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের শেষে অংশে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, হে ওমর, তুমি কি জানো সে ব্যক্তি কে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিনি হচ্ছেন জিবরাইল, তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। অতএব সম্মানিত উপস্থিতি, অবশ্যই যেহেতু জিবরাইল আলাইহিস সালাম আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, সেহেতু আমাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসের মধ্যে যে বিষয়গুলো বলা হয়েছে অবশ্যই আমাদেরকে এগুলোর প্রতি ঈমান আনতে হবে, না হলে আমরা মুসলিম থাকবো না, কাফের হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো সঠিকভাবে জেনে বুঝে এবং কোনো সন্দেহ থাকলে সেটা প্রশ্ন করে জেনে নিয়ে সঠিকভাবে শুদ্ধভাবে পরিষ্কারভাবে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে জীবন যাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমল করে মৃত্যুবরণ করে পরকালে আমাদের সকলের ঠিকানা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনার উপরে দাবি রাখছি, আপনার উপরে আমি দাবি রাখছি, তা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত আছি বা যারা উপস্থিত নেই তাদের সবাইকে আপনি দয়া করে আমাদেরকে এগুলোর প্রতি ঈমান নিয়ে এসে আমাদেরকে সঠিকভাবে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।